ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একবারে নিচ থেকে ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে বৌভাতের পালা। তো এখন আজকে সকাল থেকে আমি একটু ব্লগ করিনি, কারণ ওদের বাড়িতে সকালে যাইও নি। তো এখন হয়ে গেছি রেডি, এই অরেঞ্জ কালারের ওপরাটা পরেছি, সেজে নিয়েছি, এখন যাব, অনেক দেরি হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আজকে বৌভাতে গিয়ে কী কী করলাম কি না করলাম তোমাদের নিশ্চয়ই জানাবো। তো পুরো ব্লগটা দেখো, তাহলেই সবটা জানতে পারবে। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। চলে আসলাম আমরা ওদের বাড়িতে। তো এসে যেটা দেখলাম সেটা হচ্ছে তখনও ওরা সবাই ঠিকঠাক মতো রেডি হয়নি। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম আর ওদের ঘরে ঢুকে দেখলাম যেখানে তত্ত্বগুলো সব পরপর সাজানো আছে। তো এই তত্ত্বগুলোর ছবি তোমাদেরকে একবার তুলে দেখিয়ে দিলাম। আর এখন সবাই হয়ে গেছে রেডি। আর এখানে দেখো সবাই চলেও এসছে। আর এই মাঠটা দেখে তোমরা কিছু চিনতে পারছো কিনা আমি জানি না, তবে এই মাঠটাতেই পরশু দিন আলো ঝলমল করে জিনিয়ার বিয়ে হয়েছে। আর আজকে দেখো এখানে পুরো নিস্তব্ধ হয়ে গেছে, প্যান্ডেলও খুলে ফেলেছে। আর তার মাঝখানে তোমাদেরকে রিয়ার সাজটাও আমি দেখিয়ে দিলাম, খুবই ভালো লাগছিল ওকে দেখতে। আর এখানে দেখো দুটো ট্রাভেলার ভাড়া করা হয়েছিল। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দুটো ট্রাভেলারে, একটা ট্রাভেলারে একটু এজেড যারা ছিলেন তাদেরকে বসানো হয়েছিল, আর একটা ট্রাভেলারে আমরা একটু কম এজের যারা ছিলাম তারা বসেছিলাম। কারণ আমরা ভেবেছিলাম যে একটু নাচানাচি করব, গান হবে, একটু আনন্দ করতে করতে যাব। কিন্তু গাড়িতে উঠে যেটা হলো সেটা হচ্ছে আমাদের গাড়িটার মধ্যে বক্স লাগানো ছিল না। তো সেই জন্য সেই পুরো আশাটাই আমাদের বৃথা হয়ে গেছে। আর যারা এজের যে গাড়িটা ছিল সেটার মধ্যে বক্স ছিল। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমরা চলে আসলাম জিনিয়ার শ্বশুর বাড়িতে, যেখানে বাড়ি ভাড়া করা হয়েছিল। আমাদের যাদবপুরের বাড়ি থেকে জিনিয়ার রিসেপশনের যে হলটা ভাড়া করা হয়েছিল ওটা জাস্ট 10-15 মিনিটের রাস্তা। কিন্তু অগত্যা রিয়া সৌমিকদা একদমই রাজি না হওয়াতে আমাদেরকে ওদের বাড়িতে গিয়ে তারপরে ওদের সাথে একসাথে এখানে আসতে হয়েছে। জিনিয়ার সাথে দেখা করার জন্য সমস্ত বাড়ির লোকেদের এত ভিড় লেগে গেছিলো যে আমি আর সামনে পর্যন্ত যাওয়ার সুযোগই পাইনি। তাই এক ঝলক জিনিয়াকে দূর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। যদি পরে সুযোগ পাই তাহলে নিশ্চয়ই সামনে থেকে ওর ফুল লুকসটা একবার দেখাবো। তো আমি এখানে চলে আসলাম স্টার্টার কাউন্টারে। আর স্টার্টারে ছিল কফি, কাবাব আর ছিল বেবিকর্ন ফিটার। তো এখানে নিয়ে আমি আর রিয়া সাইডে দাঁড়িয়ে একটু খাওয়া শুরু করে দিয়েছিলাম, যে পরে গিয়ে ছবি তুলবো, কারণ ওখানে একদমই যাওয়া যাচ্ছিল না। আর মামকেও দেখো আজকে খুব ভালো লাগছিল। তো এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হঠাৎ করে আমরা জানতে পারলাম যে নিচে বসেছে ফুচকা স্টল। তো এখানে রিকি, আমি, সৌমিকদা আর রিয়া চারজনে মিলে চলে আসলাম ফুচকা খেতে। কিন্তু কি করব, এখানেও সেই একই অবস্থা, ওয়েটিং। তো সেই জন্য ওখানে ওয়েট না করে আমরা এখানে এসে চেয়ারে বসেছিলাম, বসে বসে ওয়েট করছিলাম যে কখন ওটা ফাঁকা হবে আর কখন আমরা যাব। আর এখানে দেখো জিনিয়ার রিসেপশনে যে হলটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে বসে বসে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, কারণ ভিতরে প্রচণ্ড ভিড়। আর এখন আমরা চলে আসলাম সোজা মেন কোর্সের দিকে। আর মেন কোর্সে কী কী ছিল সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। মেন কোর্সে ছিল তো অনেক আইটেমই। আর প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছিল স্টাফড আলুর দম, আর এদিকে ছিল ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, আর ছিল দই কাতলা আর লাল লাল মাটন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, আর ডেজার্টে ছিল হট গোলাপ জামুন, আর ছিল লাইভ জিলিপি কাউন্টার, তার সাথে আইসক্রিম, পান। এই ছিল আজকের মেনু।
শাড়ি পরা যেহেতু একদমই অভ্যাস নেই, সেই জন্য শাড়িটা পরে আর প্রচণ্ড অস্বস্তি করছিল, গরমও লাগছিল, খেতে ইচ্ছা করছিল না। সেই জন্য অল্প করে একটু খাওয়া নিয়ে নিলাম একবারে। আর আমি এখানে পোলাও, একটা মাছ, একটা ফিশ ফ্রাই, একটু টেস্ট করবো বলে আলুর দম আর 2 পিস মাটন এই খেয়ে নিয়েছিলাম। খেয়ে সোজা চলে আসলাম ওপরে এসে জিনিয়ার সাথে একটু ছবি তুলছিলাম। অনেকক্ষণ থেকে ছবিটা তুলবো ভেবেছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে আর সুযোগ পাচ্ছিলাম না। তো এসে এখানে সবাই মিলে আমরা ছবি তুলে নিচ্ছিলাম একসাথে। কন্যাযাত্রী যাওয়ার সময় যেহেতু আমাদের এই আশাটা অপূর্ণই থেকে গেছিলো, সেই জন্য ফেরার সময় কিন্তু আমরা কোনো চান্সই ছাড়িনি। ফেরার পথে আমরা এই আশাটাকেও পূরণ করে নিয়েছি। আর এখানে দেখো সৌমিকদা আর রিয়া দুজনে মিলে নাচা শুরু করে দিয়েছে। তারপরে সবাই মিলে আনন্দ করতে করতে ফিরে গেলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।